ইলেকট্রন বিন্যাসে তো আমাদের কিছু ব্যতিক্রম নিয়ম আছে। আমরা ইলেকট্রন বিন্যাসটা যে করলাম, ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম নিয়ম, ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম, ইলেকট্রন বিন্যাসের যে ব্যতিক্রম, এটা আমরা একটু দেখি। ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম, এখন আমরা একটু আগে যে নর্মালি করছিলাম, নর্মালি আমরা হচ্ছে যে যখন জানলাম যে ইলেকট্রনটা আসলে প্রবেশ করবে, নর্মালি হচ্ছে আমরা যে যদি 1s বলি, 1s, তারপর 2s, 2p, 3s, 3p, 3d, এরপরে হচ্ছে আমাদের 4s, আমাদের হচ্ছে এরপরে 4s, 4p, 4d, 4f এইভাবে প্রবেশ করতে থাকবে। তারপর হচ্ছে 5s, তারপর হচ্ছে 5p, 5d, 5f, 6s, 6p, 7s এমনি প্রবেশ করবে। আচ্ছা, ইলেকট্রনটা প্রথমে এখানে যাবে, এরপরে এভাবে এভাবে করে তীরটা যার মধ্যে আগে বিদ্ধ হবে, হ্যাঁ, তীর যাকে আগে বিদ্ধ করবে, যার হৃদয়টাকে আগে ছেদ করবে, সে হচ্ছে, আমরা নর্মালি জানছিলাম কি, সে হচ্ছে তার মধ্যে ইলেকট্রনটা আগে প্রবেশ করবে এভাবে। তাহলে আমরা সে অনুপাতে যদি সাজাই, সে অনুপাতে যদি সাজাই, তাহলে ইলেকট্রনের যে আমাদের সিস্টেমটা কি থাকে, ইলেকট্রনের আমাদের সিস্টেমটা হচ্ছে প্রথমে 1s, 1s থেকে বেশি শক্তিশালী হচ্ছে 2s, 1s থেকে বেশি শক্তিশালী হচ্ছে 2s, এরপর হচ্ছে 2p, এরপর হচ্ছে 3s, এরপর হচ্ছে 3p, এরপর হচ্ছে 4s, এরপর 3d, এরপর হচ্ছে 4p, এরপর হচ্ছে 5s, এইভাবে আমাদের যাইতে থাকবে, ঠিক আছে। 5s, 5s এর 5s এর পর হচ্ছে আবার 4d, এই যে এটাতে আগে প্রবেশ করবে। 5s এর পর আমরা আবার দেখলাম যে 4d, 5s এর পর হচ্ছে আমাদের 5s, তো 5s এর পর হচ্ছে 4d তে প্রবেশ করবে, 4d এর পর হচ্ছে 5p, এরপর হচ্ছে 6s, এভাবে আমাদের সাধারণত প্রবেশ করে, ইলেকট্রনগুলি প্রবেশ করে নর্মালি। তো আমরা আগেই জানছিলাম যে একটা শক্তি স্তরের মধ্যে সর্বোচ্চ এস যে শক্তি স্তর, এস শক্তি স্তরে ইলেকট্রন সর্বোচ্চ প্রবেশ করতে পারবে দুইটা। এস পি এর মধ্যে প্রবেশ করতে পারে ছয়টা সর্বোচ্চ, মানে ছয়টা সিট আছে আমরা ইলেকট্রন বসার জন্য। এসপি ডিডি এর মধ্যে কয়টা প্রবেশ করতে পারবে, এসপি ডিডি এর মধ্যে পারবে হচ্ছে 10টা। এবং লাস্ট ওয়ান, সেটা হচ্ছে এফ এর মধ্যে পারবে আমাদের কত, এফ এর মধ্যে পারবে 14টা, এফ এর মধ্যে পারবে 14টা ইলেকট্রন বসতে, বা 14টা ইলেকট্রন প্রবেশ করতে পারবে। তো এই জিনিসটা আমাদের একটু মাথায় জানা লাগবে, ঠিক আছে, এই জিনিসটা আমাদের মাথায় রাখা লাগবে। এখন এখন ইলেকট্রন আমরা নর্মালি একটু আগে যেটা দেখছিলাম, প্রবেশ করছে ইলেকট্রন, ইলেকট্রন প্রবেশ করছিল যে আমাদের, আমরা পটাশিয়াম ক্যালসিয়ামটা দেখছিলাম, আমরা ইলেকট্রনের যে ক্যালসিয়ামের নিয়মটা দেখছিলাম, ক্যালসিয়ামের নিয়মটা দেখলাম। ক্যালসিয়াম সাধারণত আমাদের 20, ক্যালসিয়াম 20, ক্যালসিয়াম যেহেতু 20, ক্যালসিয়ামের আগে ইলেকট্রন দুইটা প্রবেশ করবে আমার কত, আমার প্রবেশ করছে 1s, 2তে প্রবেশ করবে আগে, এরপরে 2s, 2s এ প্রবেশ করবে, 2s এ সর্বোচ্চ দুইটা থাকতে পারে, দুইটা প্রবেশ করলো। এরপর হচ্ছে 2p তে প্রবেশ করবো, 2p তে সর্বোচ্চ 6টা থাকতে পারে, 6টা প্রবেশ করলো। এরপর হচ্ছে 3s এ প্রবেশ করলো, 3s, 3s এ সর্বোচ্চ দুইটা থাকতে পারে, দুইটা প্রবেশ করলো। এরপর হচ্ছে 3p তে প্রবেশ করলো, 3p, 3p তে প্রবেশ করলো, 3p তে সর্বোচ্চ কয়টা থাকতে পারে, 6টা, তো 6টা প্রবেশ করে গেল। এরপর হচ্ছে 4s, 4s এ সর্বোচ্চ আমার দুইটা থাকতে পারে, কিন্তু আমার এখানে দেখি কয়টা হয়েছে, আমার হচ্ছে টোটাল 18টা হয়ে গেছে এখান পর্যন্ত, তাহলে আর বাকি আছে দুইটা, দুইটা এখানে প্রবেশ করে ফেলবে, ক্লিয়ার। তাহলে আমার এভাবে আমার ইলেকট্রন বিন্যাসটা আমি লিখবো, নর্মালি ইলেকট্রন বিন্যাসটা এভাবে লিখবো। কিন্তু আমার এই নিয়মটার ব্যতিক্রম আছে, নর্মাল নিয়মটা হচ্ছে এরকম, কিন্তু এই নিয়মটার কিছু ব্যতিক্রম আছে। ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম নিয়ম, সেটা কার মধ্যে দেখা যায়, ক্রোমিয়ামের মধ্যে দেখা যায়। ক্রোমিয়ামের মধ্যে এই ঘটনাটা দেখা যায়, ক্রোমিয়ামে দেখা যায়। তারপর হচ্ছে
হচ্ছে কপারে দেখা যায়, ক্রোমিয়াম, কপার এগুলিতে দেখা যায়। তো এটা কেন আমি একটু দেখাই। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে আসলে কীরকম, ক্রোমিয়ামের ক্ষেত্রে ব্যতিক্রম নিয়মটা আমরা একটু লিখি। আচ্ছা, আমাদের ক্রোমিয়ামের ক্ষেত্রে CR, ক্রোমিয়ামের হচ্ছে আমরা আমাদের পারমাণবিক সংখ্যা হচ্ছে 24, তার মানে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 24। তাহলে প্রথমে প্রবেশ করবে আমার কত, 1s এ প্রবেশ করে, 1s 2, তারপর হচ্ছে 2s 2 প্রবেশ করলো, 2p 6 প্রবেশ করলো, 3s 2 প্রবেশ করলো, এরপর হচ্ছে 3p 6 প্রবেশ করলো। আচ্ছা 3p6, তাহলে আমার এখানে 18টা হয়েছে, 18টা। এরপর হচ্ছে আমার 3p6, আচ্ছা 3p6 এর পর আমার এখানে নর্মালি 4s এ প্রবেশ করবে না, 4s2 প্রবেশ করলো, 4s কত, 4s2 প্রবেশ করার কথা নর্মালি এরকম 4s2। এরপর আমাদের হচ্ছে 3d, ঠিক না, এরপর হচ্ছে মূলত আমাদের সিরিয়াল হচ্ছে 4s এর পর হচ্ছে 3d, 4s এর পর হচ্ছে আবার কত, 3d, তাহলে 3d তে প্রবেশ করবে, 3d তে প্রবেশ করবো ক্রোমিয়ামে, তাহলে 3d তে আবার বাকি যতটা আছে ততটা হচ্ছে 3d তে প্রবেশ করবে, নর্মাল 3d, তাহলে কত হয় আমার, তাহলে এখানে আমার 20টা হয়েছে 3d আর 4 হওয়ার কথা, ঠিক আছে, 3d 4 হবে নর্মালি, বাকি যতটা আছে 3d 4 এ প্রবেশ করলো। ডির মধ্যে সর্বোচ্চ 10টা ধারণ করতে পারে, আমার এখানে 4টা হয়েছে। তাহলে আমরা নর্মালি তো এরকমই বসাই, নর্মালি তো এরকম বসানোর নিয়ম, কিন্তু আসলে এটা হয় নাই, এটা কি, এটা ভুল হয়েছে। কেন ভুল হয়েছে সেটা এখন কাহিনী আসতেছে। এটা ভুল হওয়ার কারণটা হচ্ছে আমাদের নর্মালি ক্রোমিয়ামের সব কিছু ঠিক থাকবে এখানে, আমি এই যে ক্রোমিয়ামের যে ইলেকট্রন বিন্যাস সেটা সব ঠিক থাকবে, 24 সব ঠিক আছে, সমান সমান ডট 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 ডট, যে লাস্টের এই দুইটার মধ্যে আমার ঝামেলাটা, এই দুইটার মধ্যে এখানে 4s1 হবে, একটা ইলেকট্রন 3d, এখানে 4 না 5 হয়ে যাবে, 3d 5 হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে স্যার 4s এ তো আগে প্রবেশ করবে, 4s এ তো আগে প্রবেশ করবে, তো দুইটা ইলেকট্রন তো 4s এ যেহেতু সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকতে পারে, তাহলে 4s এ তো দুইটা ইলেকট্রন বসে যে তারপরে বাকি যেটা থাকবে সেটা 3d তে প্রবেশ করার কথা, মানে এটা তো ঠিক হওয়ার কথা না, এটা ঠিক হয় না। এক্ষেত্রে এটা এরকম হবে, এরকম হওয়ার কারণটা কি, অর্থাৎ কোনো একটা কোনো একটা ইলেকট্রনের শক্তি স্তর যদি অর্ধেক পূর্ণ অথবা সম্পূর্ণরূপে পূর্ণ থাকে, মূলত হচ্ছে আমার পি অরবিটাল অথবা ডি অরবিটালের ক্ষেত্রে অথবা এফ অরবিটালের ক্ষেত্রে আমি বলি, যদি অর্ধেক অথবা সম্পূর্ণরূপে পূর্ণ থাকে তাহলে সেই ইলেকট্রনটা বেশি সুস্থিতিশীল হয়। অর্থাৎ এখানে আমাদের ডি অরবিটালে সর্বোচ্চ থাকতে পারে 10টা, তো 10-এর অর্ধেক হচ্ছে, যদি 10টা থাকে তাহলে সেটা খুব সুস্থিতিশীল হবে, আর 10-এর অর্ধেক কত, 10-এর অর্ধেক হচ্ছে আমার 5, হ্যাঁ 10-এর অর্ধেক কত, সেটা হচ্ছে 5, তো 5টাও যদি থাকে তাহলে সুস্থিতিশীল হবে। এখন এরকম যদি কোনো সুযোগ থাকে যে 5টা ইলেকট্রন হয়ে যাওয়ার সুযোগ আছে, মানে কাছাকাছি আছে, একটা ইলেকট্রন নিলে সে 5টা হয়ে যাচ্ছে, তখন সে যে 4s এর যে ইলেকট্রনটা সে তখন 3d কে দিয়ে তার অর্ধ পূর্ণ করে ফেলবে, এখানে এখন 5টা হয়েছে তাহলে অর্ধেক পূর্ণ হয়েছে, এই কারণে সেটা ইলেকট্রনটা বেশি সুস্থিতিশীল হয়েছে। তাহলে আমরা বলতে পারি একই উপশক্তি স্তরে পি ও ডি অরবিটালগুলো যদি অর্ধেক পূর্ণ থাকে অথবা যদি সম্পূর্ণরূপে পূর্ণ থাকে, তাহলে আমার দুইটা জিনিস একটু মাথায় রাখতে হবে, পি অরবিটাল ডি অরবিটাল এগুলি যদি অর্ধেক পূর্ণ থাকে, যেমন হচ্ছে পি এর মধ্যে আমার নর্মালি সর্বোচ্চ থাকতে পারে 6টা থাকতে পারে, তো অর্ধেক হলে আমার কত, p3 ইলেকট্রন, এরকম থাকলে সুস্থিতিশীল, এটা সুস্থিতিশীল হবে। আচ্ছা আবার যদি এরকম হয় ডি এর ক্ষেত্রে, ডি এর ক্ষেত্রে হচ্ছে আমার ডি এর মধ্যে সর্বোচ্চ 10টা থাকতে পারে, 10টা অথবা 5টা, যদি অর্ধেক হয় 5টা, তাহলে এটাও সুস্থিতিশীল হবে এই সমস্ত ক্ষেত্রে। তাহলে এই কারণে এই সমস্ত ক্ষেত্রে ব্যতিক্রমটা লক্ষ্য করা যায়। একইভাবে আমরা কপারেরটা বলতে পারি, কপারের ক্ষেত্রে আমি ধরলাম যে কপারের হচ্ছে আমার সিও, কপারের হচ্ছে 29 পারমাণবিক সংখ্যা, তো নর্মালি হওয়ার কথা আমার 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে হচ্ছে আমার
4s2 হওয়ার কথা, তাহলে এখানে তো 20টা হয়ে গেছে না, 20টা আর হচ্ছে 9টা, তাহলে হচ্ছে আমার 3d 9 হওয়ার কথা, বাকি যে 9টা আছে, কিন্তু আসলে 9 হয় না, কারণ থ্রি ডি যদি 10টা হইতে পারে, 10টা হইতে পারে, তাহলে এখানে যদি 9 না হয়ে 10 হয়, 10 যদি হয়, 10 না হয়, 9টা যদি না হয়, যদি আমার 10 হয়, তাহলে এটা বেশি সুস্থিতিশীল হবে। কি হবে? বেশি সুস্থিতিশীল হবে। এই কারণে একটা ইলেকট্রন এখান থেকে এখানে চলে আসে, একটা ইলেকট্রন, তখন জিনিসটা কীরকম হয়, সব কিছু ঠিক থাকে, সব কিছু সেম থাকে, আমার জাস্ট জিনিসটা হয় এরকম, তখন হচ্ছে 4s1 হয়, 3d10 হয়। আচ্ছা, এখন আমরা মূলত এটা তো আমরা ইলেকট্রন প্রবেশ করার জন্য এভাবে লিখছি, কিন্তু এটা আমরা সাজায় লিখবো, ঠিক আছে? নর্মালি 4sটা যেহেতু চতুর্থ শক্তি স্তরের, তাহলে আমরা এটাকে পরে লিখবো। 3dটা যেহেতু তৃতীয় শক্তি স্তরের, প্রধান শক্তি স্তরের, এটাকে আগে লিখবো। অর্থাৎ আমরা জিনিসটা লেখার সময় সব কিছু তো ঠিক আছে। তো যেগুলি থ্রি শক্তি স্তর, মানে তৃতীয় শক্তি স্তরগুলি একগুলি একসাথে লিখবো, দ্বিতীয় শক্তি স্তরগুলি একসাথে, 4 নম্বরের গুলি 4 নম্বর তো একটাই আছে, তাহলে এটা 3dটা আগে লিখবো, মানে হচ্ছে 3s2, 3p6, এরপর হচ্ছে 3d10 এবং 4s1। তাহলে এই দুইটা হচ্ছে মূলত ব্যতিক্রম। কারণ কিসের ব্যতিক্রম? এই দুইটা মূলত হচ্ছে আমাদের ইলেকট্রনের যে ব্যতিক্রম, মানে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম নিয়ম। তো এই দুইটা থেকে খুব বেশি কোশ্চেন আসে যে কপারটা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে কেন। তাহলে আশা করি বোঝা গেছে।